আসসালামু আলাইকুম। আমরা আজকে দুইটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে অ্যাট এবং আরেকটা হচ্ছে ইন। এই দুইটা প্রিপোজিশনই অনেক সময় আমাদের কনফিউশন সৃষ্টি করে। কোথায় কোনটা বসাবো এটা নিয়ে অনেকটা ঝামেলা হয়। তো সেরকমই একটা কনফিউশনিং যে একটা সেন্টেন্স সেটা আমরা ঠিক করব। তো প্রথমে আমরা একটু দেখি হাসপাতাল। হাসপাতালের আগে আমরা কি বসাবো, অ্যাট না ইন? আচ্ছা, এই দুটার ক্ষেত্রে একটা তুমুল পার্থক্য আছে। হাসপাতালের আগে আমরা ইনও বসাতে পারি, অ্যাটও বসাতে পারি, কিন্তু কখন কোনটা বসাবো? আচ্ছা, যখন আমি হাসপাতালে ভর্তি আছি, আমি অসুস্থ, আমার সমস্যা, সেই সমস্যার জন্য আমি হাসপাতালে যখন ভর্তি আছি তখন আমি ইন বসাবো। যেমন আই অ্যাম অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে ভর্তি আছি, চিকিৎসার জন্য আছি, সেই ক্ষেত্রে ইন। আবার বলছি, যখন চিকিৎসার জন্য বা আমার কোনো সমস্যার সমাধানের জন্য, রোগ নিরাময়ের জন্য যখন আমি হাসপাতালে যাব, ভর্তি থাকব, তখন হবে ইন। আচ্ছা, আবার যখন হাসপাতালে কেউ কাজ করে, লাইক ডাক্তার, নার্স, হাসপাতালে যারা স্টাফ থাকে তারা, সেই ক্ষেত্রে তারা ইন বসাবে। কিন্তু আমি হাসপাতালে গেছি কোনো পেশেন্ট দেখতে বা কোনো রোগীকে দেখতে, সেক্ষেত্রে অ্যাট। অথবা এরকম হতে পারে আমি হাসপাতালে গেছি কোনো কাজের উদ্দেশ্যে বা কোনো ডক্টরের সঙ্গে দেখা করতে গেছি স্বল্প সময়ের জন্য, আমি কিন্তু সেখানে ভর্তি নেই, সেই ক্ষেত্রে আমি অ্যাট বসাবো। তাহলে কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। যখন আমি রোগ নিরাময়ের জন্য হাসপাতালে ভর্তি হব বা হাসপাতালে থাকবো, সেই ক্ষেত্রে ইন। এবং যারা হাসপাতালে ডিউটি করে, যারা হাসপাতালের স্টাফ, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও ইন। কিন্তু আমার ক্ষেত্রে অ্যাট হবে তখন যখন আমি হাসপাতালে বেড়াতে যাব বা কোনো কাজে যাব, কোনো বন্ধু বান্ধবকে দেখতে যাব বা কোনো রোগীকে দেখতে যাব, সেই ক্ষেত্রে অ্যাট। যেমন আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল টু অবজার্ভ মাই ফ্রেন্ড অথবা টু সি মাই ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো।